বসন্তকাল মানেই চিকেন পক্সের সময়। এই সময় বেশি সচেতন থাকতে হবে বাবা মায়েদের। সারাদিনের কখনো শীত কখনো গরম এবং এর হাত থেকে বাঁচতে কখনো পাখা চালানো বা কখনো বন্ধ করে অবস্থার উন্নতি। কেউ কেউ আবার এই সময় এসি চালিয়ে ফেলছেন। এক্ষেত্রে শিশুদের সর্দি জ্বর লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। খাদ্যাভ্যাসে সচেতন না থাকলে বসন্ত রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা এই সময়টাতেই। ইতিমধ্যেই বারাসত হাসপাতালে বেশ কতগুলো বসন্ত রোগে আক্রান্ত শিশুরা এসেছেন। তাদের চিকিৎসা করে সুস্থ করা হয়েছে। এসব কারণেই বারাসত হাসপাতালের সুপার ডক্টর সুব্রত মণ্ডল আর্জি জানাচ্ছেন এবং এই সময় বসন্তকালের এই ওয়েদার থেকে বাঁচতে কী কী করণীয় সে সম্পর্কে অবহিত করাচ্ছেন। এখন এমন একটা যে সিজনটা চলছে, না গরম না ঠান্ডা, একটা যে ওয়েদার আমরা যেটা বলি বসন্তকাল, এই সময়টায় কিন্তু আমাদের বাড়িতে যারা বাচ্চা আছে তো তাদের ক্ষেত্রে একটু বাবা মায়েদের বলবো একটু সতর্ক থাকা উচিত। কারণ অনেকেই দেখা যাচ্ছে যে রাতে ফ্যান চালিয়ে ঘুমোচ্ছেন, আবার রাতের দিকে একটু বেশি রাতের দিকে যথেষ্ট ঠান্ডা পড়ে, বেশ ঠান্ডা ঠান্ডা থাকে, এবং দিনের বেলাটাতেও একটা যে ওয়েদার দুপুরের দিকে একটু গরম লাগছে, আবার বিকেল হতে না হতে আবার একটা ঠান্ডার রেস্ট থাকে। সব মিলিয়ে এই সময় বাচ্চাদের একটু সতর্ক রাখতে হবে, বাবা মায়েদের একটু খেয়াল রাখতে হবে। খুব ঠান্ডা জলে চান করানো যাবে না। যদি দেখা যাচ্ছে যে একটু ঠান্ডা ঠান্ডা থাকছে, একটু উষ্ণ উষ্ণ জল করে সেখানে বাচ্চাকে চান করাবেন এবং একটু গরম জামা কাপড় দিতে হবে, পরাতে হবে আরও কিছুদিন। এবং সব মিলে এই সময় আর একটা যেটা থাকে, একটা ভাইরাল সংক্রমণের খুব সম্ভাবনা থাকে। একটু আগে আমি একটি বাচ্চাকে দেখলাম ও 3-4 দিন আগে জ্বর কাশি নিয়ে এসেছিল এই সিজনে ঠান্ডা লেগে। তো যাই হোক, এখন সুস্থ, ওষুধ খেয়ে সুস্থ আছে। তো এই ব্যাপারটায় বাবা মাকে আগেই সতর্ক করে দিতে হবে যাতে সংক্রমণটা না হয়। আর খাবার দাবারের মধ্যে অবশ্যই বলবো এই সময় বেশি তেল মশলার খাবার না খাওয়াই ভালো। সহজপাচ্য খাবার নিজেরা এবং বাচ্চাদের সবাইকেই দেওয়াটা এই সময়টা উচিত। হ্যাঁ, এই সময় চিকেন পক্স তো হয়ই। আমাদের বেশ কিছু চিকেন পক্সের পেশেন্ট অলরেডি আমি দেখেওছি। সেক্ষেত্রে এই সময়টায় তো একটু যদি চিকেন পক্স হয়ও, এখন কিন্তু অত্যন্ত ভালো চিকিৎসা আমরা দিয়ে থাকি, আমরা চিকিৎসকরা। সেক্ষেত্রে যদি প্রথমেই যদি আমাদের কাছে রিপোর্ট করেন, তাহলে কিন্তু যে সমস্ত ওষুধ আমরা প্রেসক্রাইব করি তাতে অ্যাটলিস্ট 1 সপ্তাহের মধ্যে পেশেন্ট কিন্তু সুস্থ হয়ে ওঠে। সেই জন্য বলবো যে একবারে যদি হয় আর কি কোনো কারণে চিকেন পক্স, সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারকে দেখান, তার পরামর্শ মতো ওষুধ খান, বিশ্রামে থাকুন, দ্রুত সুস্থ হয়ে যাবেন। এটাও বললাম ভাইরাল সংক্রমণ এই টাইমটাতে, এই ফেজটাতে ভাইরাল সংক্রমণটা খুব সম্ভাবনা বেশি থাকে। এরপরে যখন গরম পড়ে যাবে, অ্যাকচুয়ালি সেই তীব্র গরমে কিন্তু আবার এই ভাইরাল সংক্রমণটা অনেকাংশে কমে যায়, তখন অন্যান্য সমস্যা তৈরি হয়, বাট এই ভাইরাল সংক্রমণটা অনেকটা কিন্তু কমে। ভয় তো পাচ্ছি, ওই ঠান্ডা হঠাৎ ঠান্ডা লাগছে, জ্বর হচ্ছে, কাশি হচ্ছে। কেমন হচ্ছে? মোটামুটি ভালো, 2 দিন অন্তর অন্তরই হচ্ছে, মোটে কমছেই না। ডাক্তার তো 2-3বার দেখানোই হচ্ছে পরপর। কি হচ্ছে? ঠান্ডা, বুকটার মধ্যে ঘরঘর করছে, নাক থেকে পড়ছে, বমি করছে। আপনারা কি করেন নরমালি এরকম হলে? এই হসপিটালে নিয়ে আসি বা বাড়িতেও প্রাইভেট ডাক্তার দেখায়, ডাক্তার দেখাতে ওষুধ খাওয়াতে খাওয়াতে কমে, আবার কমে না কখনো। আগে শুক্রবার যেহেতু দেখিয়ে নিয়ে গেছি, কমিনি, আবার আজকে নিয়ে আসলাম। ওয়েদার চেঞ্জ হচ্ছে? হ্যাঁ।